আচ্ছা, অন্তর্বর্তী সরকারকে আমরা প্রশ্ন করতে চাই যে তিতুমির কলেজের পোস্টেড ছাত্রলীগ নেতারা ওখানে নেতৃত্ব দিয়ে অরাজকতা করছে, রেল লাইন গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, বন্ধ করে দিচ্ছে, মানুষের সমস্যা সৃষ্টি করছে। তাই আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম অন্তর্বর্তী সরকারকে যে আওয়ামী লীগের দোসরকে রেখে কখনো সংস্কার সম্ভব না, কখনো রাষ্ট্র পরিচালনা শান্তিভাবে আপনারা করতে পারবেন না। তিতুমির কলেজের যে আন্দোলন সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা দেখছি অরাজকতা সৃষ্টি হয়েছে। আপনি দেখেছিলেন না, আপনাকে একটু স্মরণ করতে হবে, ছাত্রলীগ নামে যেই অরাজকতা শুরু হয়েছিল, আনসার লীগ নামে যেই অরাজকতা সচিবালয় শুরু হয়েছিল, এই যে বিভিন্ন লীগ নামে রিক্সা লীগ, শ্রমিক লীগ, সেলফি লীগ, লিফলেট লীগ নামে নানান যেই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারের দোসররা রুখতে পারছেন না। কারণ অন্তর্বর্তী সরকারের যেই দোসর যারা আসেন, আওয়ামী লীগের দোসররা অন্তর্বর্তী সরকারের আশেপাশে, তারা আওয়ামী লীগের গত 17 বছরের যে অবৈধ টাকা লুটপাট করেছে, সেই টাকার লুটপাট নিয়ে আজকে আমরা দেখছি এই বিভিন্ন জায়গায় তারা অরাজকতা করছে। বাংলাদেশে জুলাই আগস্টের ছাত্ররা আন্দোলন করে একটি মুক্ত 2024 আমাদেরকে উপহার দিয়েছে। স্বাধীন মুক্ত বাতাসে আমরা ঘুরতেছি, কিন্তু এর ধারাবাহিকতায় কিন্তু আওয়ামী লীগের সামান্য কয়েকজন নেতা হয়তো পালিয়ে গেছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার কারণে তারা এখনও মাঠে ঘাটে, জঙ্গলে বিলে, বিভিন্ন বাসাবাড়িতে তারা পরিবর্তন করে রয়ে গেছে। বিভিন্ন ভার্সিটির ছাত্রলীগের কমিটিগুলো এখনও বহাল রয়ে গেছে, তারা এখনও যায়নি। তারা বরং ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য ছাত্র রাজনীতির সাথে তারা জড়িত হয়ে যাচ্ছেন, এবং তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তারাও তাদেরকে চিনেন। কিন্তু তিতুমির কলেজের যে ঘটনাটি, সেটি অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে মনে করি। কারণ ওখানে ছাত্রদল, ছাত্র শিবিরের মতন সংগঠন থাকতে তাহলে ছাত্রলীগ কীভাবে ওখানে ইন্ধন দেয়, এবং ছাত্রলীগ কীভাবে ওখানে মিছিল করার সাহস পায়, ছাত্রলীগ কীভাবে সাধারণ ছাত্রদের সাথে মিশে এবং অরাজকতা করার মতন পরিবেশ তৈরি করে, এটি আমার জাতির কাছে প্রশ্ন। এখানে গোয়েন্দা সংস্থার ভূমিকার চাইতে আমি মনে করি যারা আপনার ছাত্র শিবির বলেন, ছাত্রদল বলেন, যারা 24-এর গণ অভ্যুত্থানের যেই সমন্বয়কারীরা নেতৃত্ব দিয়েছেন, তাদের এখানে ব্যর্থতা আছে, এবং তারা নিশ্চয় তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তার কারণ তাদের নিজ নিজ পাল্লাটাকে ভারী করার জন্য, নিজ নিজ গ্রুপকে ভারী করার জন্য সেই সমস্ত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমি মনে করি মানুষ রূপে অমানুষের রূপে তৈরি করা হচ্ছে। এটা তো আওয়ামী লীগের দোষ। ওরা তো 17 বছর ধরে দেশটাকে যেভাবে করে রাখছে, এটা তো কি বলবো, সারা বিশ্বেই দেখেছে। এখন ওরা আবার নতুন করে চাচ্ছে, ওরা আমাদের সাথে মিশে ওরা এই দেশটাকে আবার ষড়যন্ত্র করে আবার কিছু করার জন্য। আমরা চাই না কখনো আমাদের এত যে মার সন্তান এই যে আন্দোলন করে 5ই আগস্টে এই যে ক্ষতি হয়েছে, মারা গিয়েছে, এগুলা ওদেরই কারণে। আমরা কখনো আওয়ামী লীগ এই বাংলায় দেখতে চাই না। যারা চলে গেছে ওরা যাতে কখনো এই বাংলার মাটিতে না আসে। বৈষম্য বিরোধী আন্দোলন কী জন্য করছে? আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য। আজকে আমরা দেখেছি বিভিন্নভাবে আওয়ামী লীগ বিভিন্ন জামা পাল্টিয়ে বিভিন্ন সুরে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা রাজনৈতিক মাঠে আসার জন্য যে অপচেষ্টা করছে, সেটা আসলে আমরা যৌক্তিক মনে করি না। কারণ বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ যে অপশাসন করেছে, যে জনগণের উপর যে অত্যাচার, নির্যাতন বা নিষ্পেষণ করেছে, বা যেই লোমহর্ষক বা যে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের বিরল ঘটনা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আওয়ামী লীগের দোসররা এখনও রয়ে গেছে, এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্তে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সমন্বয় করে, বা আমরা মনে করি এটা সরকারের অসহযোগিতার কারণে বা সরকার কঠোর হস্তে দমন না করার কারণে আওয়ামী লীগ নামে যে ছাত্রলীগ যে নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়েছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে বা তাদের যে অপশাসন বা তাদের যে অপরাজনীতির কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ শেখ হাসিনা এমন একটি জিনিস, তিনি যতই ভারতে বসে থাক, কিন্তু ভারত এবং ভারতের যৌথ প্রযোজনায় আওয়ামী লীগ এবং ভারতের বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে তাদের
লোকজন দিয়ে তারা অরাজকতা করার চেষ্টা করছে। তিনি বৈষম্য রাজনীতি দ্বারা তিতুমির কলেজ যেই ঘটনা ঘটছে সেটা বেশিরভাগই লোক দেখা গেছে আওয়ামী লীগের লোক ইন্ধন দিতেছে এবং ছাত্রলীগের বেশ কয়েকজন লিডার আর 10-15 জন ফলাফল সেখানে উপস্থিত ছিল। সেই যদি হয় তাহলে কী বাধা বোঝা দেবো যে এটা বৈষম্য আন্দোলন ছাত্ররা সেই এটা একটা উসলাত, এটা একটা অভিনয়। এই সম্পূর্ণ দায় দায়িত্ব আওয়ামী লীগেরা চক্রান্ত করে এই কাজগুলো করতেছে। কাজে মাননীয় উপদেষ্টা শাকসুন বলছি যে আপনারা সতর্ক থাকবেন, লেখাপড়ার টাকা যাতে কোনো বিলম্ব না হয়, নষ্ট না হয়, আপনার কাছে এই দাবি। আরেকটা হলো যে আমরা যে ছাত্র লেখাপড়ার দিক নির্দেশন দিয়ে দিচ্ছেন তারা সেই দিক নির্দেশন অবশ্যই থাকবে। 7টা কলেজ বৈষম্য রাজনীতি করছে, তিতুমির কলেজের মধ্যে যদি আওয়ামী লীগের লিডাররা এখনো প্রতিনিধিত্ব করতে পারে তাহলে ভবিষ্যৎ সামনে আমাদের কী হবে।